আসসালামু আলাইকুম। আজকে কিছু হারভেস্ট করব এই চিন্তা করে আসলাম ছাদে। তো এর আগে 3টা হয়েছিল, তারপরে যখনই মাটিটা ঠিকমতো তৈরি করে আবার এই হাফ ড্রামে দিলাম, তখন আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। তো ফলন আরও বাড়বে। নিয়মিত খাবার টাবার ঠিক মতো দিয়ে গেলে ফলন আরও বাড়বে। তো বিসমিল্লাহ। আচ্ছা, এটা ছোট লাগতে পারে, কিন্তু পাখি আমাদের সিগন্যাল দিছে যে হ্যাঁ পেকে গেছে, অনেকগুলো পাকছে। চাইলে মানে অনেকগুলা গাছের মধ্যেই পাকবে, অনেকগুলা চালের মধ্যে রেখে পাকাতে হবে। তো এই যে একটা, এই যে বলছিলাম যে পাখি আমাদের সিগন্যাল দিছে। এই যে হ্যাঁ হ্যাঁ, প্রচুর মিষ্টি, তো পিঁপড়া ধরে গেছে। এই যে এখানে আরেকটা পড়ে আছে। আচ্ছা, একটু রিভিউ দিই। হ্যাঁ, সুন্দর মানুষ। সফেদা কিন্তু প্রচুর মিষ্টি হয়। হ্যাঁ, এই যে নিজের গাছের সফেদা, যতটুকু চাইছো আলহামদুলিল্লাহ। ফোন পড়ে গেছিল। যাই হোক, এই হলো সফেদা। বীজও বের হয়ে গেছে। আচ্ছা, চারা তৈরি করবো এগুলা থেকে, পরে গ্রাফটিং করে দেবো। আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। শিকড় বের হয়ে গেছে এগুলার। আলহামদুলিল্লাহ প্রচুর মিষ্টি হয় সফেদা। তো হারভেস্ট করবো। এই বড় সাইজগুলোই পাওয়া হইতেছে। বাজার অবশ্য এর থেকে বড় হয়। মনে হয় ছাদ বাগানে ফলন বেশি হয়ে গেছে, মানে নেওয়া হয়ে গেছে, বা এমনও হতে পারে যে খাবারের সংকট ছিল, এই জন্য এরকম হতে পারে। আবার যখন এই যে এক থোকাতে 4টা করে আসে, তখন থোকার থেকে কিছু কমাই দিলে মনে হয় যে এটা ভালো, তাইলে অন্যগুলা বড় হইতে সুযোগ পায়। ঠিক আছে। এগুলোর আঠা আবার কঠিন আঠা।
কঠিন আঠা। উফ, এটাও পেকে গেছে। গাছ পাকা।